গুড মর্নিং। আজ 2 অক্টোবর, গান্ধী জয়ন্তী, আর আজকে আবার বিজয়া দশমী। আমরা এখন সাংতি ভ্যালিতে লঞ্জুম হোমস্টেতে আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব জিরোর উদ্দেশ্যে। তো যাই হোক, সকালবেলায় আপনাদেরকে এই হোমস্টের এই রিভার সাইড যে কটেজটা, সেই কটেজ এরিয়ার চারিদিকটা আপনাদের একবার দেখাই। কি সুন্দর দেখুন, শান্তি নদী বয়ে যাচ্ছে। এই চারিদিকে ভিউটা একবার দেখুন। আপনাদেরকে আর একটা 360 ডিগ্রি ভিউ দেখাই জায়গাটার। ল্যানজম হোমস্টে। এবার আমরা যেহেতু পুরোটা একটা প্যাকেজ নিয়েছি দিস ট্রাভেল কোম্পানি বলে, গুয়াহাটির একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে, যার কর্ণধার হচ্ছেন মিস্টার কৃষাণু বড়ুয়া। ওনার নাম্বারটা আমি শেয়ার করে দেবো আপনার সাথে। তাই আলাদা করে না আপনাদেরকে প্রত্যেকটা হোটেলের চার্জ এই ক্ষেত্রে আমি বলতে পারছি না, যেহেতু সব বুকিংগুলো ওই প্যাকেজের মধ্যে ইনক্লুসিভ। আমাদের প্যাকেজটাতে পড়েছে পার হেড 30,000 টাকা করে, যার মধ্যে আপনার আছে হচ্ছে টোটাল ট্রান্সফার ফ্রম গুয়াহাটি টু গুয়াহাটি, অল ইনার লাইন অ্যান্ড আদার পারমিটস, অ্যাকোমোডেশন এবং ব্রেকফাস্ট। লাঞ্চ এবং ডিনার কিন্তু আমাদের আলাদা। আমাদের কাছ থেকে নিয়েছে পার হেড 30,000 টাকা করে। চলুন এবার নদীর ধারটা আপনাদের আর একবার দেখাই। এখানে অনেকে না ক্যাম্পিং করেও থাকে। কালকে রাত্রে দেখছিলাম সব ক্যাম্পিং করেছে এখানে। আর এই দিকে কটেজগুলো দেখুন, এখানে একটা টেন্ট হাউস মতনও আছে। আর এই কটেজটা পার্টিকুলারলি দেখুন, এটা একদম নদীর ওপরে, ব্যালকনিটা একদম নদীর ওপরে। চলুন এবার এই দিকটা আপনাদের একবার দেখাই, দাঁড়ান। এই নদীর দিকটা দেখুন এবার। আর এই দেখুন, নদীর ওপরে একটা টেবিল লাগানো আছে কংক্রিট করে। এখন জল অবশ্য একটু বেশি, এখন ওখানে বসলে একদম বোধহয় হাঁটু অবধিও ডুবে যাবে। কিন্তু জল কম থাকলে এখানে পা ভিজিয়েও আপনি ব্রেকফাস্ট, স্ন্যাক্স, খাবার খেতে পারেন। সুন্দর পরিবেশটা। আর এই দেখুন, শান্তি নদী বয়ে চলেছে, নদীর কলকলানির আওয়াজ। এবার এই দিকটা একবার দেখুন, পেছন দিকেও পাহাড়, পাহাড়ের গায়ে যে কটেজগুলো, সারি সারি কটেজ, এরই মধ্যে 116 নম্বরটায় আমরা আছি। আকাশ হালকা মেঘাচ্ছন্ন, সূর্যি মামা উকি দিয়েছে কিন্তু পরিষ্কার করে দেখা যাচ্ছে না। খুব সুন্দর পরিবেশ। পাহাড়ের খরস্রোতা নদীর সৌন্দর্য একটা অন্য রকমই। আঁকা পাকা পথে নদীটা চলে যাচ্ছে। তবে এখানে দেখুন আবার কনস্ট্রাকশনের কাজ চলছে। এখানে পিলার বসানো হয়েছে নদীটার উপর দিয়ে ব্রিজ করবে বলে। চলুন এবার ঘরে যাই, কারণ আমাদের আবার তাড়াতাড়ি বেরোতে হবে এখান থেকে। জিরো অ্যারাউন্ড 400 কিলোমিটার্স ড্রাইভার দা যা বললেন, এবং পাহাড়ি রাস্তায় 400 কিলোমিটার্স মধ্যে মানে অনেকটাই। পৌঁছতে পৌঁছতে আমাদের রাতই হয়ে যাবে। এবার প্যাক আপ করে রেডি হই, দিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আমরা মোরলেস রেডি, এবার ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার আগে জাস্ট ব্রিফলি আপনাকে এখানকার পজিটিভ এবং নেগেটিভ জিনিসগুলো বলে দিই। এটা একদম প্রকৃতির কোলে, তো আপনি যদি নেচার ভালোবাসেন, নেচার এনজয় করতে চান, অবশ্যই এখানে এসে থাকতে পারেন। একদিকে মানে কটেজগুলো, আর সামনে ফেসিং টু ইট হচ্ছে শান্তির নদীটা বয়ে যাচ্ছে, ব্যাকড্রপে একটা পাহাড়। একদম নিরিবিলি পরিবেশ, একটা কোনো কিছুর আওয়াজ নেই। বাট দ্য প্লেস ইজ টোটালি অফবিট, একদম রিমোট জায়গা। এখানে কিন্তু আপনি এই হোমস্টেটার বাইরে কিন্তু কিছু পাবেন না। আর অ্যাজ ফার অ্যাজ দ্য অ্যামিনিটিস আর কনসার্ন, ঘর সুন্দর, বেড ইজ কমফোর্টেবল, গিজার কাজ করছে, 24 আওয়ার্স হট অ্যান্ড কোল্ড ওয়াটার আছে, সবই ঠিক আছে। কিন্তু যেহেতু এটা একটা হোমস্টে আর একদম রিমোট জায়গা, তো খুব বেশি সার্ভিস কিন্তু এক্সপেক্ট করবেন না। আপনারা যা যা খেতে চান আগে থেকে জানিয়ে দেবেন। যেমন আমরা ডিনারের সময়
রুটির সাইজগুলো খুবই ছোট ছিল, তো আমাদের আরও দুটো রুটি লাগতো। তো তখন বললাম যে আর কি দুটো রুটি পাওয়া যাবে, আউটরাইট মুখের ওপর বলে দিল যে না আর পাওয়া যাবে না। সো দিস ইজ দ্য থিং ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড। আর একটা জিনিস কি, এর যে ওনার উনি বেসিক্যালি বললাম না যে দেখুন দুটো ক্যাম্পাস হয়েছে, মেন যে ক্যাম্পাসটা যেখানে ওনাদের বাড়ি তার সাথে ওখানেও বেশ কিছু কটেজেস আছে। আর যেটা বুঝলাম এই রিভার সাইড কটেজটা এটা পরে এক্সটেন্ড করেছে। এই জায়গায় কিন্তু ওনারদের আমি কাউকে দেখলাম না, এটা টোটালি রান বাই স্টাফ। তো যা হয় আর কি, ওনার না থাকলে স্টাফরা একটু হলেও তো একটা ল্যাকলাস্টার অ্যাটিটিউড আছে, সেই জিনিসটা কিন্তু একটু লক্ষ্য করলাম স্টাফেদের মধ্যে। আদারওয়াইজ এভরিথিং ইজ ফাইন। সো আপনারা এইগুলো বিচার করে কিন্তু ডিসাইড করবেন এখানে এলে থাকবেন কি থাকবেন না। ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছে, লুচি, তরকারি, ডিম সেদ্ধ আর আচার। এবার খেয়ে আমরা রওনা দেব। এক্স্যাক্টলি সকাল 9টা, 2 অক্টোবর, আর আমরা রওনা দিলাম শান্তি ভ্যালির লাঞ্জম হোমস্টে থেকে। আজকে এখন আমরা যাব জিরো। ইটস দ্য লংগেস্ট জার্নি অফ দিস ট্রিপ। হেমেনজি 400 কিলোমিটার রাস্তা है ना? 400 থেকে 410-11 কিলোমিটার রাস্তা। দেখা যাক কখন গিয়ে পৌঁছই, ওইদিকের রাস্তা কেমন। প্র্যাকটিক্যালি আমরা এখন ওয়েস্ট অরুণাচল প্রদেশ থেকে, জিরোটা হচ্ছে সেন্ট্রাল অরুণাচল প্রদেশ, মানে টুয়ার্ডস ইস্ট আর কি। তো ওইদিকে আমরা যাচ্ছি। আমরা বোমডিলা শহরকে ডান দিকে ফেলে রেখে হাইওয়ে ধরে এবার এগিয়ে যাচ্ছি রূপার দিকে। রূপা থেকে আমরা বাঁ দিকে টেঙ্গার দিক হয়ে বেরোবো। এখান থেকে আর 24 কিলোমিটার হচ্ছে টেঙ্গা। আসাম থেকে আপনার বোমডিলা আসার দুটো রাস্তা আছে। একটা হচ্ছে আসামের উদালগুড়ি হয়ে শেরগাঁও হয়ে বোমডিলার দিকে আসা যায়, আর একটা হচ্ছে আপনার ভালুকপং দিয়েও আসা যায়। তো আমরা আসার দিন আমরা শেরগাঁও হয়ে এসেছিলাম, তো আজকে আমরা ভালুকপং হয়ে বেরোবো। দিরাং হয়ে আমরা বোমডিলাকে বাইপাস করে এখন টেঙ্গা ক্রস করছি। টেঙ্গা শহরটা ঢোকার ঠিক আগে একটা মিলিটারি এরিয়া আছে, ওখানে একটা মিউজিয়াম আছে, বল অফ ফায়ার মিউজিয়াম বলে। আমাদের যেহেতু এখন জিরো অবধি ট্রাভেল করতে হবে, অনেকটাই রাস্তা আমরা ঢুকলাম না, তো আপনাদের হাতে যদি সময় থাকে টেঙ্গা ক্রস করার সময় বল অফ ফায়ার মিউজিয়ামটা ভিজিট করে নিতে পারেন। এই পোর্শন রাস্তাটা মোটামুটি স্ট্রেট। এখানে আর একটা ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করি। এই ওয়েস্ট অরুণাচল প্রদেশ থেকে জিরো যাওয়ার জন্যে আমাদেরকে কিন্তু প্রথমে অরুণাচল প্রদেশ থেকে আবার আসামে ঢুকতে হবে, তারপরে আবার অরুণাচল প্রদেশের আর একটা এন্ট্রি পয়েন্ট আছে হলঙ্গি বর্ডার বলে। ওই হলঙ্গি বর্ডার দিয়ে এন্ট্রি করে আপনার নেহার লেগুনের ওইখান দিয়ে, মানে অরুণাচল প্রদেশের ক্যাপিটাল ইটানগরের খুব কাছাকাছি, ইটানগর ঢুকবো না, ইটানগরকে বাইপাস করে নেহার লেগুন হয়ে আবার জিরোর দিকে আমাদের যেতে হবে। আমরা এখন নাগ মন্দিরের কাছে এসেছি, নাগ মন্দিরেই এসেছি। কুইকলি একবার নাগ মন্দিরটা দেখে নিই বাইরে থেকে, দিয়ে আবার এগিয়ে যাব। এই হচ্ছে নাগ মন্দির। এই নাগ মন্দিরে একটা ইতিহাস আছে, সেটা আপনাদেরকে যেতে যেতে বলবো। আপনারা যাওয়া আসার পথে মানে এই দিক দিয়ে যদি যান বা ফেরেন, নাগ মন্দিরটাও ভিজিট করে নিতে পারেন। আমরা আর এখন উপরে উঠছি না, আমাদের টাইম খুব কনস্ট্রেন্ট আছে টাইমে, তো বাইরে থেকেই নাগ মন্দিরটা দেখে আমরা বেরিয়ে যাচ্ছি আর কি। এই নাগ মন্দিরের ইতিহাসটা 1960-এর দশকে, যখন ভালুকপং তাওয়াং রোডের কনস্ট্রাকশন কাজ চলছিল, সেই সময় বহু ওয়ার্কার ল্যান্ডস্লাইডে, স্নেক বাইটে মারা যাচ্ছিলেন। তো এরকম বলা হয় যে একটি পুরুষ সাপ ওইখানে কোনো ওয়ার্কার বা কেউ মেরে দিয়েছিল, এবং তার ফলে এই বিপর্যয়গুলো হচ্ছিল। তো তখনই নাগ দেবতা, মানে সাপেদের যে দেবতা, তার এই মন্দিরটা কনস্ট্রাক্ট করা হয় সেইটা থেকে, মানে নিরাময় পাওয়ার জন্যে। এবং তখন থেকে এইখানেই নাগ মন্দিরে নাগ দেবতা পূজিত হন, এবং তারপর থেকে বলা হয় যে আর এই কনস্ট্রাকশন সাইটে ফার্দার কোনো ওইরকম বিপর্যয় আর ঘটেনি। আমরা এই মুহূর্তে জামেরি বলে একটা জায়গায় একটু ব্রেক নিয়েছি, ড্রাইভার একটু খাচ্ছে, ও সকালে খাওয়া হয়নি। এখানেও ওপরে একটা গুম্পা আছে, এই দেখুন। বেশ সুন্দর লোকেশনটা। সময় এখন দুপুর 12:10, আর এখনও আমাদের অনেকটা পথ পাড়ি দেওয়ার আছে।
আমরা এখন নেচিফু টানেলে ঢুকছি। এই টানেলটি দৈর্ঘ্য হচ্ছে 500 মিটার। এটা নেচিফু পাসটাকে বাইপাস করে আর এই রাস্তার ডিস্টেন্সটাকে 6 কিলোমিটার রিডিউস করে দেয়। একটা অদ্ভুত ব্যাপার, যখনই আমরা কোনো সাধারণত দেখেছি, কাশ্মীরেও দেখলাম, এখানেও দেখছি, একটা টানেলের অন্যদিকে যেমন চারিপাশে ওয়েদারটা হয়ে আছে, টানেলটা ক্রস করে যখন পাহাড়ের অন্য পাড়টায় যাচ্ছে, ওয়েদারে কিন্তু একটা অ্যাপ্রাক্ট চেঞ্জ। এখানেও দেখলাম কোনো এক্সেপশন হলো না। এই নেচিফু টানেলটা, যেই নেচিফু টানেলটা ক্রস করে এই পাড়টায় এলাম পাহাড়টা, দেখুন অ্যাপ্রাক্ট একটা চেঞ্জ হয়ে গেল ওয়েদারটায়। একটা হালকা হালকা বৃষ্টি হচ্ছে, পুরো মেঘ জমে আছে, একটা কুয়াশাচ্ছন্ন পাহাড়, ওয়েদারটাই একটা অন্যরকম হয়ে গেল। আর এরকম সারা রাস্তায় কত যে নাম না জানা ঝর্ণা বয়ে যাচ্ছে। আর ওই দূরে দেখুন আরেকটি জলপ্রপাত দেখা যাচ্ছে। রোডটাই একটা ডেস্টিনেশন বলতে পারে। কি সুন্দর দৃশ্য চারিদিকে, ইননিউমারেবল নাম্বার অফ ওয়াটারফলস, নাম না জানা, কি সুন্দর দেখতে লাগছে। এই জায়গাটা থেকে ভালুকপং আর 14 কিলোমিটার। জিরো থেকে ফেরার সময় আমাদের এক নাইট হল্ট আছে ভালুকপংয়ে। এই দেখুন যাওয়ার পথে আবার একটা ঝর্ণা, পুরো রাস্তাটায় অগণিত ঝর্ণা। আমরা কত পপুলার সব ওয়াটারফলস দেখতে যাই, আর নাম না জানা কত সুন্দর সুন্দর সব ঝর্ণা রাস্তাটায়। আমরা এই মুহূর্তে টিপ্পি ক্রস করছি। টিপ্পিতে একটা অর্কিড গার্ডেন আছে, আপনারা এই অর্কিড গার্ডেনটাও ভিজিট করতে পারেন যখন এই সেক্টরটা করবেন। এই টিপ্পি থেকে ভালুকপং আর 4 কিলোমিটার। এই লম্বা রোড জার্নিগুলো করলে একটা কি জিনিস বলুন তো, এগুলো এক্সস্টিভ ঠিকই, কিন্তু ইউ গেট টু ফিল দ্য এন্টায়ার ল্যান্ডস্কেপ অফ দিস এরিয়া। পুরো অরুণাচলটা, আমরা ওয়েস্ট অরুণাচল থেকে এখন আমরা ইস্ট অরুণাচলের দিকে চলে যাচ্ছি। তো এই যে একটা ফিলিংস, যে পুরো মানে পুরো স্টেটটার যে কেমন কোথাকার কী টপোগ্রাফি, কেমন তার অল্টিটিউড, কেমন ওয়েদার, এইগুলো কিন্তু এই রোড জার্নি না করলে কিন্তু ফিল করা যায় না। একটু কষ্ট হয় ঠিকই, একটা পাহাড়ের একদিনে টানা 400 কিলোমিটার ট্রাভেল করা নট এ ম্যাটার অফ জোক, বাট ইট হ্যাজ গট ইটস আদার সাইড অলসো, যেটা সত্যিই মানে যে এক্সপিরিয়েন্সটা আপনি অন্য কোনোভাবে ফিল করতে পারবেন না। ভালুকপং পৌঁছে গেলাম আমরা। কটা বাজে এখন? 1:30 মতন বাজে না? এই জায়গাটা হচ্ছে লোয়ার ভালুকপং। এইটা হচ্ছে অরুণাচল প্রদেশের চেকপোস্ট। যখন আসামের দিক থেকে আসি এখানে দেখাতে হয়। তো আমরা এবার আবার আসামের ভেতর দিয়ে কিছুটা ট্রাভেল করে আবার ইস্ট অরুণাচল প্রদেশের দিকে ঢুকবো। তো এখানে আমাদের পারমিটটা একবার দেখাতে হবে। ভেহিকেল এন্ট্রি পয়েন্ট। এই ভালুকপংটা হচ্ছে আবার একটা বর্ডার। ভালুকপং আসামের দিকেও আছে, আবার অরুণাচলের দিকেও আছে। আমরা অরুণাচলের দিকে ভালুকপং থেকে পেরিয়ে, চেকপোস্ট পেরিয়ে আমরা এখন আসামে ঢুকলাম আবার। এবার এই দিক থেকেই আবার ইস্ট অরুণাচলে যেতে হয়। বেসিক্যালি আমরা ওয়েস্ট অরুণাচল থেকে যে ইস্ট অরুণাচল যাচ্ছি সেটা আবার আসাম হয়েই যেতে হবে, রাস্তাটা এমন। তো আমরা এখন বেশ কিছুটা রাস্তা আবার আসাম দিয়ে ট্রাভেল করে আবার ইস্ট অরুণাচলে ঢুকবো। এই স্ট্রেচের রাস্তাটা দেখুন, খুব সুন্দর, একদম মাখনের মতন রাস্তা। এই মুহূর্তে আমরা আসাম ঢুকে গেছি, আসামে ট্রাভেল করছি। আমরা এখন ভালুকপং থেকে বালিপাড়ার দিকে যাচ্ছি। বালিপাড়ার পর আমরা তেজপুরের দিকে যাব। তবে তেজপুর মানে হেমেনজি মানে আমাদের ড্রাইভার দাদা যেটা বললেন যে আমরা তেজপুর ঢুকবো না, তার আগে বাঁদিকে আবার ইস্ট অরুণাচলের দিকে ঢুকে যাব। আর এই ওপর দিকে দেখুন রেলের লাইন, এটা নাহারলেগুন থেকে রাঙ্গিয়ার যে লাইনটা সেইটা এটা। এই যে স্ট্রেচটা দিয়ে আমরা এখন যাচ্ছি এটা কিন্তু একটা ওয়াইল্ড লাইফ এরিয়া, এটা কিন্তু একটা এলিফ্যান্ট করিডোর। নামেরি ইকো ক্যাম্প, নামেরি ফরেস্ট রিজিয়ন দিয়ে আমরা এখন ক্রস করছি। এখন সময় দুপুর 2:15 আর আমরা বালিপাড়া ক্রস করছি।
এইখান থেকে এবার আমরা লেফট টার্ন নেব তেজপুরের দিকে, আর সোজা গেলে গৌহাটির দিকে, তাই তো হেমেনজি? ठीक बोले ना? हाँ उधर सीधा जाते तो तेजपुर गुवाहाटी दोनों ही ओ अच्छा अच्छा, सीधा जाने से तेजपुर और गुवाहाटी आता, हम लोग बाएं तरफ चले गए। আমরা এখন জিয়া ভরেলি নদীটা ক্রস করছি। এই দিকটা থেকে দেখুন একবার, ব্যাকড্রপে অরুণাচল প্রদেশের পাহাড়, ওইদিকে রেলের ব্রিজ। আর এই ব্রিজের উপর দিয়ে আমরা এখন এগোচ্ছি। এখান থেকে ইটানগর আর 113 কিলোমিটার। আজকে বিজয়া দশমী, সকলকে আর একবার শুভ বিজয়া। আর সামনে দেখুন মা চলেছেন বিজয়াতে। যাই হোক, আপনাদের আসামের ঠাকুর বিসর্জনও দেখিয়ে দিতে পারলাম। একটু জুম করো, তাহলে আর একটু ভালো করে দেখানো যাবে সবাইকে। বলো বলো দুর্গা মাই কি জয়। NH-15 এর এই স্ট্রেচটা কিন্তু 4 লেন, 2 লেন যাওয়ার 2 লেন আসার। এই যে জায়গাটা ক্রস করছি আমরা এখন, এই জায়গাটার নাম হচ্ছে সুতিয়া। সুটিয়া ন্যাশনাল হাইওয়ে 15 এর এই স্ট্রেচটা দুধারে চা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছে। আমরা দার্জিলিংয়ের দিকে, ডুয়ার্সের দিকের প্রচুর চা বাগান দেখেছি। এখন দেখুন আপনাদেরকে আমরা আসামের চা বাগানগুলো দেখাচ্ছি। বেশ সুন্দর লাগছে, দুদিকে চা বাগান, মাঝখান দিয়ে 4 লেন ন্যাশনাল হাইওয়ে যাচ্ছে। এদিকটায় দেখুন, এদিকটাতেও চা বাগান। আমরা এই মুহূর্তে গোপুর বলে একটা জায়গায় ব্রেক নিয়েছি, একটু কিছু খেয়ে নেবো। আমরা আজকে তো লাঞ্চ করিনি। আমরা সেই সকালে শান্তি ভ্যালিতে যে হোমস্টেটায় ছিলাম ওখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, আর খুচখাচ কিছু খেয়েছি। একটু কিছু লাঞ্চ গোছের করে নেবো, এখন লেট লাঞ্চ। এরপর আমরা আবার এগোবো। আমরা প্রায় ইটানগরের কাছাকাছি, আমরা ইটানগরকে বাইপাস করে বেরোবো। তো চলুন দেখি কি পাওয়া যায়। এই সামনেই একটা হোটেল আছে, ওই হোটেলটায় দেখি কি পাওয়া যায়, একটু অল্প কিছু খেয়ে নিই। হোটেল মা দুর্গা ফাস্ট ফুড, চলুন দেখি কি পাওয়া যায়। আমরা অর্ডার দিলাম, আমার মিসেস আর ছেলে এগ রোল খাবে, আর মেয়ে খাবে মোমো, আর আমি 2টো রুটি, একটা মিক্সড ভেজ আর অমলেট। দেখা যাক কেমন বানায়। লিমি একবার তাকায় দিকে। ওদের খাবার এসে গেছে, এই যে রোল এসে গেছে, মোমো এসে গেছে। লিমি না, স্টার্ট করো, চটপট করো, আমাদের অনেকটা যেতে আছে এখনো। আর এই আমার খাবার চলে এসছে, রুটি, একটা মিক্সড ভেজ, এতে রাজমা সোয়াবিন দিয়ে করা আছে। আর এই দেখুন আমার মতনই একটা জিনিস দিয়েছে, একটা ঢ্যাঁড়সের তরকারি আর একটা চাটনি মতন দিয়েছে। আর দেখি অমলেট দিতে বলেছি একটা। এখন জাস্ট সন্ধ্যে 5:15, কিন্তু দেখুন এই দিকটা বেশ অন্ধকার হয়ে গেছে, ইস্টার্ন পার্ট তো, ওই জন্যে আমরা গোপুরের পর একটা লেফট টার্ন থেকে ইটানগরের দিকে রাস্তা ধরলাম। আমরা ইটানগর শহরে ঢুকবো না, ওটাকে বাইপাস করে আমরা জিরো চলে যাব। গুগলে দেখে যা বোঝা যাচ্ছে, মানে গুগল যা সাজেস্ট করছে, যে মানে যা টাইম প্রেডিক্ট করছে রাদার, সেটা হচ্ছে আমরা 9টার দিকে পৌঁছবো জিরোতে। তো দেখা যাক। আর ডিস্টেন্স কত বললে? 113 কিলোমিটার এখান থেকে। 134 কিলোমিটার আর রাস্তা বলছে। আমরা এই মুহূর্তে হলঙ্গি বর্ডারের
ইনার লাইন পারমিট ফ্যাসিলিটেশন সেন্টারে দাঁড়িয়ে আছি। দিরাং থেকে যে আমরা জিরো যাচ্ছি, আমরা তো ভালুকপং দিয়ে অরুণাচল থেকে বেরিয়ে আবার আসাম দিয়ে তো আবার জিরোর দিকে যাচ্ছি, তাই যেতে হয়, এদিকে রাস্তাটা ভালো। তো জিরোতে বললো যে না, এখানে অ্যালাউ করা হবে না ওই তাওয়াংয়ের পারমিটে, নতুন করে আবার একটা পারমিট করাতে হবে। তো সেই জন্য এখানে আবার আমাদের পারমিট করাতে হলো, তার জন্য আধারের কপিগুলো লাগলো আর ফটো লাগলো। আর জিরোতে আমরা যে হোটেলে থাকবো তার ওনার বা ম্যানেজার যে কেউ একজন, তার রেফারেন্সটা লাগলো আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার পারমিটটা আমাদের হয়ে গেছে, আমরা আবার জিরোর দিকে এগোবো। এখন 6:45 বাজে সন্ধেবেলায়, আমরা আবার এগিয়ে চলেছি এখন জিরোর দিকে। আরও 120 কিলোমিটার মতন আমাদের ট্রাভেল করতে হবে জিরো পৌঁছোতে। তো মনে হয় ঘন্টা 3 ম্যাক্সিমাম আর লাগতে পারে, দেখা যাক কটায় গিয়ে পৌঁছোই। আবার টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। এটাই হচ্ছে পাহাড়ি এলাকার মজা, কখনো বৃষ্টি কখনো রোদ। আমরা প্রায় ইটানগরের কাছে, তবে খুব সম্ভবত আমরা ইটানগরকে বাইপাস করে বেরিয়ে যাব। এখানে আবার রাস্তায় জল জমে আছে দেখছি, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন, এখানে রাস্তায় না আবার জল জমে আছে, মানে ভালোই বৃষ্টি হয়ে গেছে এই জায়গাটায়। অন্ধকার হয়ে গেছে তো আপনাদের বাইরেটা দেখাতে পারছি না, প্লাস বৃষ্টিও পড়ছে। ইটানগরের জাস্ট কিছুটা আগে আমরা ডান দিকে টার্ন নিয়ে নিলাম জিরোর দিকে। ইটানগর যেতে হয় না, জাস্ট ইটানগরের একটু আগে আমরা ডান দিকে টার্ন নিয়ে নিলাম। আমরা যে পয়েন্টটা থেকে রাইট টার্ন নিলাম, রাইট টার্ন না নিয়ে যদি সোজা যেতাম আর কিলোমিটার 8-10 পরেই ইটানগর পৌঁছে যেতাম। তাহলে যদি সোজা যেতাম আর কি, মানে ওই পয়েন্টটা থেকে ইটানগর ইজ অ্যানাদার 8 to 10 কিলোমিটার, যেখান থেকে আমরা রাইট টার্ন নিলাম। প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর আমরা জিরোর দিকে এগিয়ে চলেছি ধীর গতিতে। আমরা এখন নাহারলাগুন ক্রস করলাম। একদম অন্ধকার তো তাই দেখাতে পারছি না, নাহলে দেখাতাম। নাহারলাগুন অবধি রেলওয়ে লাইন আছে আর কি, রেলওয়ে ট্রেন আসে নাহারলাগুন অবধি আর কি। 9টা বাজে, বৃষ্টিটা একটু ধরেছে। আমাদের আরও 48 কিলোমিটার মতো ট্রাভেল করতে হবে জিরো পৌঁছোতে। একদম ঘুরঘুরতে অন্ধকার রাস্তা, আর আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। এখনো 1 ঘন্টা 13 মিনিট লাগবে, গুগল দেখাচ্ছে। গুগল বলছে এখনো 1 ঘন্টা 13 মিনিট। ওই 10টা 10:30 হবে পৌঁছোতে। NH 13 এই পোর্শনটা আবার দেখুন, একদম পরিষ্কার। এদিকটা দেখে মনে হচ্ছে না বৃষ্টি হয়েছে, রাস্তা তো শুকনোই লাগছে। এই জায়গাটার নাম হচ্ছে কেই প্যানিওর। সময় এখন 10:05। সারা শহর ঘুমিয়ে গিয়েছে জিরোতে, আর আমরা জাস্ট পৌঁছচ্ছি এবার। আমাদের জিরোইন প্যালেসে বুকিং করা আছে, আর 1 কিলোমিটার এখান থেকে জিরোইন প্যালেস। আলটিমেটলি আমরা পৌঁছে গেলাম আফটার লং 13 আওয়ার্স। চলুন এবার তাহলে ভেতরে ঢোকা যাক। আমাদের রুম নাম্বার হচ্ছে 101। আমাদের একটা সুইট রুম এখানে বুক করা আছে। চলুন দেখি ঘরটা কেমন। এটা লবিটা বেশ সুন্দর দেখতে। আর এই আমাদের রুম 101।
So this is the room, the presidential suite of Hotel Zero Palace Inn. 2 sets of double bed, দুদিকে দুটো ডাবল বেড আছে। এইদিকে আলাদা করে একটা সোফা উইথ সেন্টার টেবিল, আর এইদিকে আর একটা সোফা। আর এখানে একটা রুম হিটারও দেওয়া আছে। এখানে পেল্লাই বড় একটা টিভি, যদিও আমরা টিভি দেখি না। আর এদিকে এখানে যা মানে মিরারটা আছে ড্রেসিং টেবিলের, এ মোটামুটি আমরা 4 জন এঁটে যাব মিরারটার সামনে। টি কফি কিট। চলুন আপনাদের ব্যালকনিটা দেখাই। এই দেখুন, এটা আমাদের ঘরের প্রাইভেট ব্যালকনি। এ তো মনে হচ্ছে জিরোতেই থেকে যাই, আর ব্যান্ডেল ফিরে লাভ নেই। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। সো আফটার ট্রাভেলিং ফর 13 আওয়ার্স, প্রপার্টিটা খুবই সুন্দর, খুবই বড়, ফুটবল খেলা যাবে মোটামুটি। রিয়েলি গুড, ওয়ান্ডারফুল প্রপার্টি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে ওয়াশরুমটা, গিজার আছে, বালতি, মগ, এখানে র্যাক, এইদিকে আপনার একটা আয়না, তার তলায় বেসিন, আর যেমন যথারীতি যা থাকে আর কি, একটা ওয়েস্টার্ন স্টাইল কমোড। আমাদের যেহেতু এখানে পৌঁছতেই অনেক রাত হয়েছে, 10টা 5-10 নাগাদ আমরা এখানে এসে পৌঁছেছি। আমরা আগেই ফোনে খাবারের অর্ডার দিয়ে দিয়েছিলাম, হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেনুটা পাঠিয়ে দিয়েছিল। তো 9টায় যেহেতু রেস্টুরেন্ট ওদের বন্ধ হয়ে যায়, ওরা খাবারটা রেডি করে রেখেছিল। আমরা আসার পর আমাদের ঘরে সার্ভ করে দিয়ে গেছে। আমরা নিয়েছি হচ্ছে, এই হচ্ছে একটা চিকেন কারি নিয়েছি, একটা আলু জিরা নিয়েছি, আর একটা স্যালাড নিয়েছি। খুব সুন্দর করে সব কিছু দিয়েছে আর কি। আর এইখানে সব লেবুগুলো কাটে কিভাবে? হ্যাঁ, এখানে লেবুগুলো এরা অন্যভাবে কাটে, সব জায়গাতেই দেখলাম তাই। মানে দিস ইজ দ্য স্টাইল অফ কাটিং দ্য লেমন ইন নর্থ ইস্ট অফ ইন্ডিয়া। আর এইখানে রুটি আছে, রুটির জায়গাটা খুলতে ওইদিকে না, ওইদিকে খুলবে, হ্যাঁ। আর এখানে তাওয়া রুটি আছে। তো দিস ইজ অল ফর টুডেজ ডিনার। অনেক রাত হয়েছে, খেয়ে দিয়ে এবার আমরা ঘুমিয়ে পড়বো। আবার দেখা হবে আপনাদের সাথে কাল সকালে।